সারা ভারতবর্ষে ইডি আর সিবিআইয়ের কাজ হয়েছে এখন বিজেপির তাবেদারি করা, দালালি করা এবং বিজেপির পোষ্যভৃত্যের কাজ করা। তো বিজেপির পোষ্যবৃত্তের কাজ করলে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে গেলে পাল্টা পলিটিক্যালি মানুষজন রিটালিয়েট করতেই পারে। সাধারণ মানুষ যদি দেখে তার প্রতিবেশীর বাড়ি আক্রান্ত হচ্ছে, মানুষ তার রিটালিয়েট করবে। মানুষ প্রতিবাদ করেছে, আগামী দিনেও প্রতিবাদ হবে। কিন্তু শেখ শাহজাহানকে তো একেবারে গ্রেপ্তার করতেই সেই প্রস্তুতি নিয়েই গেছিল ইডি, কিন্তু তার ফলে গ্রেপ্তার রাজ্য প্রশাসন কোথায় ছিল? মানে আমি বলছি ঘটনাটা এড়ানো যেত কি না? গ্রেপ্তার করতে গেছে, গ্রেপ্তার করতে গেলে তো তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে। গ্রেপ্তার করতে গেলে তার আগে তো তদন্ত করে তদন্তে দোষী সাব্যস্ত হতে হবে, তদন্তে কোনো এভিডেন্স থাকতে হবে। সেই এভিডেন্স কোথায় জমা দিয়েছে? আদালতে। আদালতে কি তারা জানিয়েছে যে তারা ওখানে গ্রেপ্তার করতে যাচ্ছিল? ছেড়ে দিন, রাজ্য প্রশাসন ছেড়ে দিন, তারা কি আদালতকে পর্যন্ত জানিয়েছিলেন? আমার বক্তব্য খুব পরিষ্কার, এগুলো যত নির্বাচন আসবে ইডিকে ইলেকশন ডিউটি করতে হচ্ছে। ইডির ফুল ফর্ম এখন ইলেকশন ডিউটি। ইডির কাজ হচ্ছে বিজেপির চাকর বাকর তল্পিবাহকের কাজ, কারণ বিজেপির সাথে কোনো পলিটিক্যাল অ্যালি নেই। বিজেপির পলিটিক্যাল অ্যালির বদলে এখন এজেন্সি অ্যালি হয়েছে। সেই এজেন্সি অ্যালির কাজ করতে গেলে যদি বিজেপির পলিটিক্যাল উইশলিস্ট স্যাটিসফাই করতে আসে তাহলে স্বাভাবিকভাবেই প্রতিহত হবে, মানুষ প্রতিরোধ করবে। মানুষ প্রতিরোধ করেছে, আমরা বলছি এ কথা, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের উপর যদি হাত পড়ে থাকে সেটা খুব নিন্দনীয়। এর সাথে আমরা এটাও বলছি, সংবাদ মাধ্যমের কোনো কর্মী, তার অধিকার আছে, গণতন্ত্রের অধিকার আছে সংবাদ মাধ্যমের খবর পরিবেশন করবার। সেই জায়গাটাও অবশ্যই যারা প্রতিরোধ করেছেন আমার মনে হয় তারা আগামী দিনে নিশ্চয়ই সতর্কভাবে দৃষ্টি রাখবেন, যাতে এই ধরনের ঘটনা কখনো কাম্য না হতে পারে। একদমই তাই, একেবারে নিদর্শ রয়ে গেল এইভাবে ইডি আধিকারিকদের যে আক্রান্ত আগে কখনো হতে হয়নি। আগে অনেকেই গ্রেপ্তার হয়েছে। এবং কে বলেছে আপনাকে হয়নি? কে বলেছে? ইডি আধিকারিক ছেড়ে দিন, পুলিশ আধিকারিকদের আক্রান্ত হতে হয়নি? এ রাজ্যের বুকে আমি আরেকটা কথাও বলতে চাই, এ রাজ্যের বুকে যখন পুলিশ পেটানো হয়, পুলিশকে আক্রমণ করা হয়, তখন বড় বড় বিজেপি আর সিপিএমের নেতারা তত্ত্ব দেয় জনরোষ। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, পুলিশ মার খেলে জনরোষ আর ইডি মার খেলে গণতন্ত্র শেষ। এই নাটকবাজি ধাপ্পাবাজি কতদিন চলবে? আর কে বলছে এজেন্সি আক্রান্ত হয়নি? আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ধার্য করেছিল 11 লক্ষ টাকা। একজন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। যখন সিআইডি তদন্ত করতে উত্তরপ্রদেশে গেছিল, উত্তরপ্রদেশে সিআইডি তদন্ত করতে গিয়ে সেই যুব নেতা যে বিজেপির হুমকি দিয়েছিল তাকে যখন অ্যারেস্ট করতে যায়, তখন বিজেপির বাহিনী ঘিরে ফেলে সিআইডিকে প্রকাশ্যে পেটায়, পিটিয়ে সারা রাত ধরে তাদেরকে আটকে রেখেছিল। তখন কোথায় ছিল এই বিপ্লব? এই যে বিচারপতিরা জ্ঞানের বাণী দিচ্ছেন, তাদের বিবেক কোথায় ছিল? বিচারপতি বিচারালয়ে বসে রাজনীতি করছেন, প্রকাশ্যে গুলি চালানোর হুমকি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন। আমি তো অবিলম্বে সুপ্রিম কোর্টকে বলবো ওই বিচারপতির বিরুদ্ধে কেন প্রিভিলেজ আনা হবে না? বিচারপতি তার চেয়ারে বসে গুলি চালানোর ইনস্টিগেশন দিতে পারে? কোনো জিনিস খারাপ হতে পারে, ভালো হতে পারে, কারুর মনে হতে পারে। একজন বিচারপতি সিটিং জাজ চেয়ারে বসে বলছে গুলি চালাতে পারেন না? আমি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কেন এই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড লোক এখনও কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার সম্পর্কে সম্পৃক্ত থাকতে পারেন? কোন অধিকার বলে তিনি থাকতে পারেন, যিনি প্রকাশ্যে এই ধরনের হুমকি উস্কানিমূলক প্ররোচনা দেন? এটা রাজনৈতিক দলের কর্মী নেতা বলে তাও না হয় মেনে নেওয়া যায়। একজন বিচারপতি তার চেয়ারে বসে এই ধরনের উস্কানি দিতে পারেন? যে গুলি কেন চালাচ্ছে না, এই কথা বলতে পারেন কোনো বিচারপতি? জাস্টিস গাঙ্গুলি বলল কালকের যে ঘটনা বা তিনি যা বিবৃতি দিয়েছেন তাতে আত্মরক্ষার ক্ষেত্রেই কিন্তু, বা উনি এ ধরনের ইঙ্গিত করেছে এ রাজ্য না হলে অন্য রাজ্য হলে গুলি চলতেও পারত। আরে উনি বলার কি? উনি কি সিটিং জাজ? উনি এটা বুঝতে হবে, ওনার পোর্টফোলিওটা বাকি 10টা রাজনৈতিক ক্যাডার নন উনি। আর উনি যদি নিজেকে রাজনৈতিক ক্যাডার বানাতে চান, ওয়েলকাম। তাহলে পলিটিক্যাল পার্টির ঝান্ডার তলায় এসে বলুন না। তাহলে হাইকোর্টে এজলাসে বসেছে, ওই চেয়ারে বসে বলছেন কেন? বিচার ব্যবস্থাকে অসম্মান করছেন কেন? আপনাকে তো বলতে কেউ বারণ করেনি, আপনি দেশের একজন নাগরিক, আপনার অধিকার আছে কথা বলবার। কিন্তু যখন আপনি বিচারপতির চেয়ারে বসে থাকবেন তখন আপনি এই মন্তব্য করতে পারেন? একজন বিচারপতির চেয়ারে বসে গুলি চালানো উস্কানি দেওয়া যায়? দেশের আইন ব্যবস্থা তাই কথা বলে নাকি? এর আগে আমরা দেখেছি ওনার রায় পছন্দ না হয় ডিভিশন বেঞ্চে গেছিল, যেটা ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার। যদি আমার কোনো রায় পছন্দ না হয় আমি উচ্চতর আদালতে যেতে পারি। সেই অপরাধে উনি একজন আইনজীবীকে কোর্টের মধ্যে তার কোট খুলিয়েছেন, গাউন খুলিয়েছেন, গাউন খুলিয়ে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন। এটা কি গণতন্ত্র হচ্ছে নাকি? এর কাজীর বিচার হচ্ছে, কাজীর বিচার চলছে। ওনার রায় পছন্দ না হয় কেউ উচ্চতর আদালতে যেতে পারবেন না? উনি নিজেকে কি ভগবান ভাবছেন নাকি? ওনাকে কয়েকটা মিডিয়া ভগবান বানাতে পারে, উনি ভগবান নন, উনি একজন বিচারপতি। ওনার রায় পছন্দ না হয়, যখন একজন বিচারপতি প্রসেনজিৎ বাবু মাদ্রাসা বোর্ডের আইনজীবী ছিলেন, তিনি ডিভিশন বেঞ্চে কেন গেছেন তার জন্য তাকে ভরা কোর্টে গাউন খুলিয়ে তাকে অ্যারেস্ট করানোর হুমকি দিয়েছে, তারপর ক্ষমা চাইতে হচ্ছে বার অ্যাসোসিয়েশনের কাছে।
বিপ্লব করতে গেলে হাইকোর্টে বিচারপতির চেয়ারের বাইরে এসে রাজনীতি করতে গেলে পলিটিক্যাল পার্টির ঝান্ডার তলায় দাঁড়িয়ে বিপ্লব করুন, কেউ বারণ করবে না। কিন্তু কার ঝান্ডা নেবেন সেটা আপনার উপর। বিজেপির তামাক খাবেন না সিপিএমের তামাক খাবেন? যাকে গুরু বলতেন বিকাশ ভট্টাচার্য, যার পায়ের তলায় বসে আইন শিখেছেন, তার দলের ঝান্ডা ধরবেন না? যার স্ক্রিপ্ট পড়ছেন শুভেন্দু অধিকারী, তার ঝান্ডা ধরবেন? আগে ঠিক করুন। বটতলায় টুল নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিন, বিচারপতির চেয়ারে বসে এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দেবেন না। একদমই তাই। আমরা অমৃতা সিনহার তার স্বামীকেও কিন্তু সিআইডি বারবার এই ধরনের গ্রেপ্তারি, ডিস্টার্ব এবং করা হয়েছে। সেই ধরনের অমৃতা সিনহাও কিন্তু এই বিষয়টাতে খুশি নয়। অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তো সুপ্রিম কোর্ট বলেছে যে তদন্ত যেন প্রভাবিত না হয়। তার মানে তদন্ত প্রভাবিত হয়েছে। সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চ বলেছে যে কোনো ভয়ের সম্মুখীন না হয়, কারণ একজন গরিব বিধবা মহিলা সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছিল, ইনস্টিগেশন দেওয়ার অভিযোগ উঠেছিল তার বর প্রতাপ সিনহার বিরুদ্ধে, প্রতাপ দের বিরুদ্ধে। আজকে তার বরের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, এবং অভিযোগ উঠছে তিনি তার বউ যেহেতু হাইকোর্টের বিচারপতি এবং প্রভাবশালী বিচারপতি, তাই বউয়ের প্রভাব খাটিয়ে তিনি পুলিশের উপর প্রভাব খাটাচ্ছিলেন যাতে তদন্ত বিঘ্নিত হয়। আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, বিজেপি বলছে অমৃতা সিনহা ঠিকঠাক রায় দিচ্ছে বলেই তার পরিবারের প্রতি, মানে ভারতবর্ষের আইন আদালত কি বিজেপির কথা, বিজেপির মুখপাত্রদের কথাই চলবে না কনস্টিটিউশন অনুযায়ী চলবে? ভারতবর্ষের আইন তো চলে দেশের সংবিধান অনুযায়ী, সিআরপিসি আইপিসি অনুযায়ী তো চলবে, নাকি শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার যা বলবে সেই অনুযায়ী চলবে? দেশের আইন কানুন বলে তো একটা বিষয় আছে। বিচারপতির যদি মনে হয়, উনি যদি দেখেন যে কাউকে খুন হতে, তাহলে উনি তাকে ফাঁসি দিতে পারেন না যতক্ষণ না কোর্টে সেই এভিডেন্স প্রডিউস হয়, যতক্ষণ না বিচার প্রসেস সম্পন্ন হয়। ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেই কথাই বলে যে আমার মনে হয়েছে মানেই আমি এটা করতে পারি না, তার জন্য আইনি প্রভিশন রয়েছে। আদালতে শুনানিতে সেই তথ্য প্রমাণ সাক্ষ্য উপস্থিত করে তার উপর বেস করে রায় দিতে হয়। যখন সুপ্রিম কোর্ট বলেছে যে জাস্টিস সিনহা তার বর তার বউয়ের প্রভাব খাটিয়ে পুলিশি তদন্তে ব্যাঘাত সৃষ্টি করছে, এবং কোন তদন্ত? একজন গরিব বিধবা মহিলার জমি হাতিয়ে নেওয়ার তদন্ত। এরপর এরা বসে বড় বড় জ্ঞানের বাণী দেবে আর আমাদের শুনতে হবে। রাজনীতি করতে গেলে সরাসরি দলের ঝান্ডা ধরে রাজনীতি করুন, বিচারপতির চেয়ারে বসে দয়া করে রাজনীতি করবেন না, বিচার ব্যবস্থাকে অসম্মান করবেন না। ঠিকটাই। এইদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক মমতা ব্যানার্জিকে নাম না করে যে আক্রমণ করছে, হীরক রানী বলছে হীরক রানী চোর, বাই বাই হীরক রানী, কী বলবেন? দেখুন, শীতকালে সার্কাস আসে, সার্কাসে তো এখন জন্তু জানোয়ার চলে গেছে, একমাত্র ক্লাউনের খেলা দেখে। তো গোটা রাজ্যে একা ক্লাউনের টেন্ডার নিয়েছে শুভেন্দু অধিকারী। তো ও যদি পাগল হয়, ও যদি বদ্ধ উন্মাদের মতো কথাবার্তা বলতে থাকে, পাগলের কথা, পাগলের প্রলাপে লোকে গুরুত্ব দেয়? কথাই আছে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তো পাগল বলছে বলে আমাকে চিলে কান নিয়ে গেছে, আমি কি চিলের পিছনে ছুটবো না? আমার নিজের কান আছে দেখবো। যে সবচেয়ে বড় চোর নারদায়, যাকে মানুষ নিজের হাতে টাকা নিতে দেখেছে, খবরের কাগজে মুড়ি আপনি দেখেছেন, আমি দেখেছি, সেই ভিডিও আমরা পাবলিশ করিনি, বিজেপি পাবলিশ করেছিল ওর পার্টি অফিস থেকে। তাহলে সেই ভিডিওটা এখন কোথায় গেল? সারা জীবন খেয়ে মধু, তুমি চোর আজ হয়েছো সাধু, তোমার থেকে জ্ঞানের বাণী ছুটবে? উল্টা চোর কোতোয়াল কো ডাটে, চোরের মায়ের বড় গলা, চোরকে মাই জোরসে বলে। ও চোরের কথা কেউ বিশ্বাস করবে? সারদার টাকা নিয়েছে, তার প্রমাণ রয়েছে। সারদার থেকে ব্যাংক ড্রাফট নিয়েছে কাথি পুরসভা। কে ছিল কাথি পুরসভার দায়িত্বে? অধিকারী ব্রাদার্স। যে পুরসভার 4 তলা বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার ক্ষমতা নেই, সে 22 তলা স্যাংশন দেবে বলে সারদার থেকে 50 কোটি টাকা নিয়েছে। ব্যাংক ড্রাফট রয়েছে, ক্যাশে নিয়েছে, চিঠি রয়েছে। কেন এই আদালত, এই সিনহা দেবীরা, এই ভগবান গাঙ্গুলিরা কেন সেটা নিয়ে কোনো একটা মন্তব্য করেন না? সুতোয় টান পড়বে বলে? আদালতে তো যাওয়া হয়েছে, সব বিষয় নিয়ে ওনারা মন্তব্য করেন। এই যে সন্দেশখালী, এটা কি জাস্টিস গাঙ্গুলির এজলাসে রয়েছে এই মামলা? উনি তো মন্তব্য করেছেন। তাহলে কেন সারদা টাওয়ার্স কাথি 50 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, কেন একদিন একটা মন্তব্য আসে না? সুতোয় টান পড়বে বলে? রাজনীতি করতে গেলে এজলাসের বাইরে এসে দলের পতাকা ধরে রাজনীতি করুন, কোনো আপত্তি নেই। আমরা বলবো না সিপিএমের মতো অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, এটা সিপিএমের সংস্কৃতি। কিন্তু আমরা আবারও বলছি, বিচারালয়কে আমরা সম্মান করি, ব্যক্তিগতভাবে কোনো বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনো অসুয়া নেই। কিন্তু এই যে 2-3 জন যে কাজ করছেন, তাদের পলিটিক্যাল ভেন্ডেটা, তাদের পলিটিক্যাল উইশলিস্ট প্রকাশ্যে চলে আসছে। পলিটিক্যাল উইশলিস্ট থাকতেই পারে, সেটা অন্যায় নয়। দয়া করে বিচারপতির চেয়ারে বসে এমন কোনো মন্তব্য করবেন না যাতে পলিটিক্যাল উইশলিস্টগুলো মানুষের সামনে প্রকাশিত হয়ে পড়ে। তাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের সম্মান কিন্তু কমে যায়। যে কথা বলছিলাম, একেবারে ওয়েবসাইট করে হীরক রানী চোর, যারা হীরক রানীর তোষণের শিকার হচ্ছেন, তারা ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড করতে বলেছেন, একদম রেজিস্টার্ড ওয়েবসাইট।
একটা ওয়েবসাইট করতে বোধহয় সম্ভবত 3-4 হাজার টাকা লাগে ওই ডোমেনটা কিনতে গেলে। তো কালকে যদি 20টা ওয়েবসাইট হয়, যে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা, বা পরের ওয়েবসাইটটা হলো পিএম কেয়ারের টাকা চুরি করলো কে, পিএম কেয়ারের অডিট হয় না কেন, দ্বারকা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারি গত এক দশকে ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারি। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 18 কোটি টাকা খরচ ধরা ছিল। 1 কিলোমিটার রাস্তায় 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয়েছে 250 কোটি টাকা। টোটাল 75,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সারা ভারতবর্ষে যত এইসব রাজ্যে সিবিআই ইডি যাচ্ছে, যত কেলেঙ্কারি সবাইকে যোগ করলেও 75,000-এর 10 ভাগের 1 ভাগও হবে না। শুধু 75,000 কোটি টাকা কেলেঙ্কারি বিজেপি খেয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে থেকে। সারা ভারতবর্ষে নিয়োগ দুর্নীতিতে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ব্যাপম কেলেঙ্কারি। 53 জন মারা গেছে, রাজ্যপালের আত্মীয় সহ সবাই নাকি সুইসাইড করেছে। কজন অ্যারেস্ট হয়েছে বিজেপির নেতা? যে শুভেন্দুকে চোর বলেছিল বিজেপি, আর যে শুভেন্দু বড় বড় ডায়লগ দেবে দেশের মানুষকে শুনতে হবে। উল্টা চোর কোতোয়ালকে ডাকবে, পকেটমার নিজে চুরি করে অন্যদিকে পকেটমার বলবে, আর লোকে অন্যদিকে তাকিয়ে পকেটমার বলবে। এত মানুষ বোকা নয়।